আদম ও হাওয়া আলাইহিসসালাম জান্নাতে জীবনযাপন করছিলেন বেশ সুখে শান্তিতে। এরপর একদিন আল্লাহ তাদের উদ্দেশ্যে বললেন, তোমরা এই জান্নাতে যা খুশি খাও, যেখানে ইচ্ছে যাও, শুধু ওই একটি গাছের কাছে যেও না। তারা বিনয়ের সঙ্গে বললেন, হে আমাদের রব, আমরা আপনার আদেশ মানব, আপনার প্রত্যেক কথা শুনব। এরপর সব কিছুই ছিল সুন্দর, কিন্তু দূরে কোথাও ইবলিস চুপচাপ সব দেখছেন। তার চোখে রাগ, মনে আগুন, আর একটাই ভাবনা, আদমের কারণে আমি জান্নাত হারালাম, তাই এদেরকেও আমি শান্তিতে থাকতে দেব না। কিন্তু ইবলিস জানতো সরাসরি এসে সে কিছুই করতে পারবে না, তাই সে বেছে নিল চালাকি রাস্তা। একদিন যখন আদম ও হাওয়া আলাইহিসসালাম জান্নাতের বাগানে ঘুরছিলেন, ইবলিস তখন খুব নরম সুরে তাদেরকে দূর থেকে ডাকছেন। হাওয়া আলাইহিসসালাম একটু অবাক হয়ে থামলেন। শব্দটা কোথা থেকে আসছে বুঝতে পারলেন না। ইবলিস গাছের পেছনে লুকিয়ে ধীরে ধীরে সামনে এলেন। তার কণ্ঠে ভর করা ছিল মিষ্টি মিথ্যা। সে বলল, দেখো,